আলহামদুলিল্লাহ, আজকে আমি ফাইনালি মাইক্রোফোনটা কিনে ফেললাম। মাইক্রোফোন ছাড়া ভিডিও একদমই ভালো হয় না, তাই আমার অনেক আশা ছিল আমি একটা মাইক্রোফোন কিনবো। তাই আজকে ফাইনালি মাইক্রোফোন কিনে ফেললাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমরা যাব মাইক্রোফোন কিনতে, দেখবো কোনটা মাইক্রোফোন ভালো হয়। তাই আমরা দুই বন্ধু মিলে মাইক্রোফোন কেনার জন্য আমরা ঘাটালের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা সামন থেকে অটোয় চড়ে আমরা মাইক্রোফোন কেনার জন্য ঘাটাল যাব। ঘাটালে আমাদের মাইক্রোফোন পাওয়া যায়, আমাদের তাই এত দূরে যাওয়া লাগে না। আমাদের এখান থেকে মাত্র 5 টাকা ভাড়া লাগে। 5 টাকা ভাড়ায় আমরা মাইক্রোফোন কেনার জন্য ওই জায়গায় পৌঁছে যাব। আমরা অটো থেকে নেমেই আমরা মাইক্রোফোনের দোকানের দিকে রওনা হলাম। আমরা দোকান খুঁজে পাচ্ছি না, তাই আমরা সামনে ঘুরে ঘুরে ভালোভাবে দেখছি। ওকে বললাম তুই এই সাইড দিয়ে দেখ, আমি এই সাইড দিয়ে দেখি। তারপরে অবশেষে আমরা একটা মাইক্রোফোনের দোকান পেয়ে গেলাম। তারপরে যে জিজ্ঞাসা করলাম সেই দোকানে নাকি মাইক্রোফোন নাই। তারপর আমরা অন্য দোকান খুঁজতে খুঁজতে আবার বের হয়ে গেলাম। তারপর সামনে এগিয়ে এগিয়ে দেখি আমরা মাইক্রোফোন নাই। তারপর ওকে সামনে দিয়ে বললাম যে তুই যা আগে ভালোভাবে দেখ যে মাইক্রোফোনের কোনো দোকান আছে নাকি। অবশেষে অনেকক্ষণ খোঁজার পরে দেখলাম একটা মাওলানা মার্কেট। ওই মার্কেটে আমরা ঢুকে গেলাম। মার্কেটে ঢোকার পরে প্রত্যেকটা দোকানদারের কাছে আমরা জিজ্ঞাসা করলাম মাইক্রোফোন আছে নাকি। প্রায় দোকানদারই উত্তর দিল মাইক্রোফোন নাই। তারপরে অবশেষে আমরা একটা দোকান পেয়ে গেলাম যে দোকানে নাকি মাইক্রোফোন আছে। তারপরে আমরা তাকে বললাম ভালো একটা মাইক্রোফোন বের করেন। সে আমাদেরকে কিছু মাইক্রোফোন দেখালো, তেমনটা পছন্দ হইলো না। তারপর তাকে বললাম যে আমাদেরকে একটা খুইলা দেখান। তারপরে সে বলল ঠিক আছে, তোমাদেরকে একটা খুইলা দেখাইতেছি বলেই সে প্যাকেটটা খোলা শুরু করলো। তারপর আমরা দেখতে থাকলাম যে দেখি কেমন মাইক্রোফোন। তারপর সে খুলে আমাদেরকে সম্পূর্ণভাবে দেখালো। তারপর আমি খুললেই তো অনেক খুশি হয়ে গেছি, দেখি দুইটা মাইক্রোফোন এখানে। তাই আমি অনেক খুশি হয়ে গেছি যে একটা চার্জ না থাকলে আরেকটা ব্যবহার করা যাবে। এটা কিন্তু অনেক হেল্প এবং কি সুবিধার। যেহেতু সে মাইক্রোফোনটা নতুন বের করছে, সে একটু সেটিং বেটিং করতেছে। বললাম ঠিক আছে, আপনি সেটিং বেটিং করে কাগজপাতি খুলেন, তারপরে আমাদেরকে একটু পরীক্ষা করে দিবেন। তারপর সে বললো ঠিক আছে, পরীক্ষা করেই দিব। তারপর সে পরীক্ষা নিরীক্ষা করলো, দেখি দুই মাইক্রোফোনে অনেক ভালো এবং কি ভালো একটা কোয়ালিটি সাউন্ড দিচ্ছে। তারপর আমরা বললাম যে এটার দাম কত রাখবেন। সে বললো দাম নিয়ে বাঁচবে না, তুমি ভালো লাগলে নিয়ে যাও। তারপরে বললাম আমাদের বাজেট কম, বাজেটের ভিতরে রাখতে হবে। তারপরে যদি দামে যদি না পড়ে তাহলে তোমরা নিতে পারবো না। তারপরে আলোচনা করার পরে আমাদেরকে একটা দাম বলে দিল। আমাদের কাছে চাইছিল অনেক টাকা, 1100 টাকা চাইছিল। তারপরে আমরা দামাদামি করে এটা 700 টাকা দিয়ে আমরা নিয়ে আমরা এটা বাড়িতে আসার জন্য আবার রওনা হয়ে গেলাম। এখন আমরা আবার অটো খুঁজতেছি সামনের দিকে এগিয়ে। এখান থেকে চান্দশির অটো পাওয়াটা একটু ঝামেলা, সেই জন্য কলেজ মোড়ে যে অটো উঠতে হবে। তাই আমরা কলেজ মোড়ে চলে এলাম। কলেজ মোড়ে এসে আমরা একটা অটো উঠলাম। অটো উঠার পরে কিছুক্ষণের মধ্যেই সে অটোটা ছেড়ে দিল। আমরা অটো দিয়ে যেতে যেতে অনেক গল্প করলাম যে বাড়ি যে আমরা এটা পরীক্ষা করবো, আরো ভালোভাবে দেখবো যে কোনো সমস্যা আছে কিনা। তারপর অবশেষে আমরা অটো থেকে নেমে পড়লাম। যেহেতু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বাড়িতে আমরা এসে পড়েছি। তারপর বাড়িতে এসে তো আমরা সাথে সাথে এটা খুললাম, খুইলা দেখলাম দেখি কেমন আছে, ভালো আছে কিনা। আমাদের আর টাইম মানলো না, তারপর সাথে সাথে খুললাম। খোলার পরে আমরা ভালোভাবে পরীক্ষা করলাম, দেখি অনেক ভালো আছে। আপনারা কেউ যদি চান এইরকম মাইক্রোফোন নিতে অবশ্যই নিতে পারবেন। এটা অনেক ভালো এবং কি দুইটা মাইক্রোফোনের মধ্যে একটা সুবিধা হলো একটা চার্জ ফুরিয়ে গেলে আরেকটা ব্যবহার করা যায়। এটা অন্য কোনো জায়গায় গেলে, যেমন যারা বিশেষ করে ব্লগ ভিডিও বানায়, তাদের জন্য এটা সুবিধাজনক। আপনারা ভালোভাবে দেখেন, দুইটা মাইক্রোফোনই অনেক সুন্দর।